সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখতেছেন আমার বাগনি গত 5 মে 7 তারিখে 2025 বিকেল 4টার সময় জন্মগ্রহণ করেছেন। মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ সবল রয়েছে। আপনারা অবশ্যই দোয়া করবেন আমার বাগনির জন্য। ওরা এ হচ্ছে বড় আইরিন, আর এ হচ্ছে ছোট, ওর নাম রাখছে নুরিন। আইরিন, নুরিন। ও একটু মোটামুটি ভালোই আছে, ওর শরীরটা মোটামুটি বেশ আছে, ভালো আছে। গার মাঝে ছোট থাকতে অনেকেরই কিন্তু লুতি উঠে, আমাদের মাছাচিরা নানিরা বলতো লুতি উঠে, এগুলা জন্মের সময় নাকি উঠে, জন্মের পর করে। তো আইরিনের উঠে নাই, তবে নুরিনের দেখতেছেন নুরিনের গায়ের মধ্যে কিন্তু লুতি উঠেছে। তো এগুলা ভালো করতে নাকি জারফুক দিতে হয়। তো জারফুক দিতে হয় দিয়ে সেটা কিন্তু আমাদের আসলে গ্রাম্য ভাষায় প্রচলন রয়েছে। আসলে এগুলা ওষুধের মধ্যে নিশ্চয়ই করতে হয় বা ওষুধের মধ্যে দিতে হয়। এই দেখেন একেবারে কিন্তু অনেকটাই কিন্তু গাটা একবারে যেভাবে লুতিগুলো উঠছে হাতের মধ্যে, মুখের মধ্যে, অনেকটাই কিন্তু কষ্ট পাইতেছে। আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। দেখেন দুইজনে মোটামুটি ভালো রয়েছে, সুস্থ রয়েছে। দোয়া করবেন ওদের জন্য, তারা যেন ভালোভাবে সুস্থভাবে বড় হতে পারে, তাদের জন্য দোয়া করবেন। আপনারা যারা দেখতেছেন এরকম টুইন বেবি, টুইন বেবিটাও কিন্তু আল্লাহর একটা নেয়ামত। অনেকেরই কিন্তু টুইন বেবির একটা বেবিরও চেষ্টা করে অনেকে কিন্তু তারা সেও পাচ্ছে না। মোটামুটি যাদের টুইন বেবি রয়েছেন তারা কিন্তু অনেকটাই হ্যাপি থাকেন বা খুশি থাকেন। দুইটা একত্রে হয়েছে বা ভালো রাখেন, দুইটাকে একসাথে খাবার দাবার সব কিছু করেন। মাশাআল্লাহ, আমরাও খুব খুশি। দুইজনকে একসাথে খাওয়ান, এখন ওষুধ খাওয়াচ্ছে। ওষুধ খাওয়া দেওয়া, সারাদিন ওদের সাথে সময় দেওয়াটা অনেকেরই কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখান দিয়ে টান দিয়ে আর একটু হেডিগিল নিলে ওই মাথার মধ্যে ওইটা লাগতো না। এখন রৌদ্রের মধ্যে আসছে, রোদ দিতেছি একটু শক্ত হওয়ার জন্য। রোদে থাকলে নাকি মোটামুটি শরীরটা ভালো থাকে। অনেকে বলে যে ছোটোবেলা থাকতে যদি একটু রোদের মধ্যে না থাকে, একটু বড় হলে গার মধ্যে বিসি আঁচড়া ওগুলো উঠে। সেজন্য কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু রোদের মধ্যে রয়েছে। তো বড়জন একটু কথাবার্তা একটু বা লওয়া চাওয়াটা একটু বেশি করতে পছন্দ করে। ছোটজন কিন্তু খাওয়ার সময় একটু কথাবার্তা বলে, খাওয়া ছাড়া উনি কথা বলেন, আর বাকিটার সময় উনি খালি ঘুমাইতে থাকেন। ঘুমাইতে উনি খুব সন্তুষ্ট বোধ করেন বা ঘুম যেতে ভালোবাসেন। তো ঘুম যাওয়াটা কিন্তু ভালো। তো আপনারা চিন্তা করবেন যত বেশি ঘুম দিতে পারেন ছোট শিশুদেরকে, তারা যতটুকু ঘুম যেতে পারে তত ভালো। কারণ ঘুম যাওয়াটা কিন্তু শিশুদের জন্য অত্যন্ত জরুরি। কারণ তারা ঘুমের মধ্যে তাদের শরীর বা তাদের যে ম্যাচুরিটি হওয়ার সম্ভাবনা বা তাদের শরীর হওয়ার সম্ভাবনা, তারা কিন্তু এই ঘুমের মধ্যে কিন্তু তাদের এটা হয়ে থাকে। তো চেষ্টা করবেন আপনারা ভালো করে খাওয়াটা সুন্দর মতো খাওয়ানোর জন্য। ঠিকঠাক মতো যদি আপনারা খাওয়াটা ঠিকঠাক মতো খাওয়াতে পারেন বা সময়মতো দিতে পারেন, তাহলে তারা খাবে আর ঘুম যাবে, তাদের শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ওই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আর যেহেতু ছোট তারা অনেক কিছু বলতে পারে না, তো আপনারা দেখে নেবেন যে তাদের কোনো সমস্যা বা আপনাদের যাদের টুইন বেবি হয়েছে
আপনারা দেখবেন, বা ওয়ান বেবি যাদের আছে তারাও বেশি খেয়াল রাখবেন। তারা তো কথা বলতে পারে না, তাদের হাত লোয়ানি, পা লোয়ানি বা তাদের কান্নাকাটি, এটা একটু আপনারা অবশ্যই টুইন বেবিদের যেহেতু যখন হয়ে থাকে তখন অনেকে বলে দেয় মাথার এই যে চুলগুলা কেটে ফেলার জন্য, তবে এগুলা এত সহজে কাটে না। আপনারা কমে 10 থেকে 15 দিন পরে মাথার যে চুলগুলো রয়েছে এগুলো আপনারা ফেলে দিবেন। আপনারা সাথে সাথে অনেকেই কিন্তু যাদের বেবি রয়েছে তারা 3 দিন পর, 4 দিন পরে বা 2 দিন পরে চুলগুলো ফেলে দেয়। চুলগুলো আপনারা অতি সহজে ফেলবেন না, কারণ চুলগুলো কিন্তু যাদের টুইন বেবি রয়েছে তাদের কিন্তু অনেকে একটু অসুস্থতা বোধ করে কিন্তু পৃথিবীতে আসে, কারণ তাদের বা ছোট হয়, একজন ছোট হয় একজন বড় হয়। তো তাদের এইভাবে ছোট বড় হওয়ার কারণে দেখা যাচ্ছে তাদের একটু শরীরের মধ্যে একটু গ্রোথ কম থাকে, বা একটা ছোট থাকে একটা বড় থাকার কারণে তাদের বিভিন্ন অসুবিধা হতে পারে। তো তাদের জন্য আপনারা অবশ্যই কিন্তু চুলগুলা কমে পক্ষে 1 মাস পর্যন্ত আপনারা রেখে দিবেন। 1 মাস পরে আপনারা এই চুলগুলো আপনারা ফেলে দিবেন, বা 15 দিন পর বা 16 দিন পরে ফেলে দিতে পারেন। কমপক্ষে 16-17 দিন আপনারা এভাবে রাখবেন, আর 1 মাস পর্যন্ত রাখার জন্য চেষ্টা করবেন। চুলগুলো ফালাটাও কিন্তু কয়েকটা বিষয় রয়েছে, কারণ যেহেতু ছোট পোলাপাইন রয়েছে, অনেকে বলে যে 2 দিন পরে ফেলে দেওয়ার জন্য। এটা করলে কিন্তু তাদের যেই মেধা শক্তি বা স্মৃতিশক্তি এগুলো কিন্তু অনেকটাই এই চুলের উপরে কিন্তু হ্রাস করে। বৈজ্ঞানিকভাবেও কিন্তু এগুলো ব্যাখ্যা করা হয়। বা চুলগুলো আপনারা অতি তাড়াতাড়ি ফেলবেন না, কিছুদিন রেখে এরপরে চুলগুলো ফেলবেন। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা চুলগুলো তাড়াতাড়ি ফেলে দেন, এখন ফেলবেন না, বা কয়েকদিন 15-16 দিন পরে বা কমপক্ষে 16-17 দিন রাখবেন, আর পারলে 1 মাস পর্যন্ত রাখবেন। চুল বেশি বড় হয়ে গেলে দেখবেন তাদের অসুবিধা হচ্ছে কিনা, বা ঘামিয়ে যাচ্ছে কিনা বারবার, এরকম যদি ঘামাতে থাকে বা এরকম হতে থাকে আপনারা চেষ্টা করবেন ওই সময় চুলগুলো ফেলে দেওয়ার জন্য। তাদের দেখবেন তারা কোনো নাকে সমস্যা হচ্ছে কিনা বা নিঃশ্বাস পালাতে সমস্যা হচ্ছে কিনা, এগুলো দেখবেন। তো আমরা নিঃশ্বাস পালাতে তাদের সমস্যা হচ্ছে, তো সেই জন্য একটা ড্রপ দিয়েছে। মোটামুটি নাকের মধ্যে ওই যে খড় বলে যে ওগুলো কিন্তু এসে পড়েছে, সেই জন্য আমরাও নাকের মধ্যে ড্রপ দিয়ে দিচ্ছি। যেহেতু টুইন বেবিদের জন্য কিন্তু আপনারা একটু সচেতন থাকবেন, একটু ডাক্তারের পরামর্শ নেবেন, তো দেখবেন তারা ভালো করে থাকতে পারবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে হাজির হয়ে যাব টুইন বেবিদের আপডেটগুলো নিয়ে। তো আপনারা যারা নতুন দেখতেছেন অবশ্যই তাদের একটু ভালোবেসে, তাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই তাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাদের জন্য চ্যানেলটা খোলা রয়েছে। তো আপনারা চেষ্টা করুন তাদের জন্য একটু দোয়া করে হলেও পুরো ভিডিওটা দেখছেন যারা এই পর্যন্ত, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।